অনেকে বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাকে ছোট করে কথা বলবেন না, আমাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি কিন্তু অনেক দেশের সুন্নতের যে ক্রাইসিস মুভমেন্টে যখন 90টা মাজার আগুন দা পুরাই দেওয়ার জন্য ভাঙ্গে ফেলেছে, যখন কবর থেকে লাশ তুলে আগুন দা পুরাই দিয়েছে, যখন একটা অরাজকতা অবস্থা, এই দেশটা হুমকির আমি দেখতেছি যে আগামীর ভবিষ্যতে আমাদের অবস্থানে কোথায় যেতে পারে। আমি অনেক গভীর একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আসিনি, আমাকে বৃহত্তর সুন্নি জোট পাঠাইছে। এই বৃহত্তর সুন্নি জোট যদি আমাকে ঢাকা পাঠাইতো আমি ঢাকা যেতাম। এখানে পাঠাইছে এটা আধ্যাত্মিক একটা সিলেট বিভাগ, আধ্যাত্মিক বিভাগের প্রবেশ দ্বার হলো মাধবপুর সোনারঘাট। এই জায়গা যখন আমি দাঁড়িয়ে যাব, ইনশাআল্লাহ মাজার মুকাম খানকার পক্ষে আমি পুরো বাংলাদেশকে আমি কন্ট্রোল ডিভাইসে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে হেয় করে কথা বলবেন না। আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার একটা বংশ আছে। আমি কি ফেলে দেওয়ার মানুষ? আমি এত লেখাপড়া করেছি, 22 বছর ধরে ওয়াজ করেছি। বুকে হাত দিয়ে বলেন কখনো কি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি? তাইলে আপনি আমাকে যা তা বলতেছেন, আমি হয়তো ভাষাগুলো বলবো না, এই ভাষাগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আরে পাস ফিল তো পরের কথা, আল্লাহ যাকে লিখে রেখেছেন সে হবে। কিন্তু একটা কথা, আমার পর মানুষ যারা যারা বিন্দিসি সে আমাকে খারাপ বলুক, আমার কাছের মানুষজন আমাকে কষ্ট না দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। এই জন্য আপনাদেরকে বলবো প্লিজ, আমি দেশের শান্তির জন্য এসেছি, দেশের সম্প্রীতির জন্য এসেছি, সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি, ধর্ম রক্ষায় এসেছি এবং মানুষের সাথে মিলেমিশে ভালোবাসার রাজনীতিতে আমি একটি সম্প্রীতির মাধবপুর সোনারঘাট গঠন করতে এসেছি।